সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ। গত ক্লাসে আমরা 92 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছি। আজকে আলোচনা করব 4 নম্বর প্রশ্ন। দেখো, প্রশ্নটিতে বলেছে 5/2 বা 5/2 এর 5টি সমতল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করো। কিভাবে? স্বাধীনভাবে, তার মানে তোমার ইচ্ছা মতো নির্ণয় করতে হবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হলে কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা কি পাবো? সমতুল ভগ্নাংশ পাবো। কিভাবে? চলো আমরা যদি লিখি সমাধান, তাহলে কি করছে? 5/2 এর সমতুল। তাহলে কি বললাম আমি? হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করব। হর ও লবকে একই। তাহলে যদি আমি 2 গুণিতক 1 দিয়ে দেই তাহলে ওই সংখ্যাটি আবার হবে। তাহলে আমি 1 দিয়ে না দিয়ে কি দিয়ে দিব? 2 দিয়ে দিব। তাহলে 2 দিয়ে দিলে কত হবে? 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10। অর্থাৎ সমতল যে সংখ্যাটা দিয়ে গুণ দিব, যে সংখ্যাটা পাওয়া যাবে, ওই সংখ্যাকে আবার ওই সংখ্যা দিয়ে ভাগ করলে যেন পূর্বের সংখ্যাটা ফিরে আসে। তাহলে আমরা বুঝবো অঙ্কটি কি হয়েছে? সমতুল ভগ্নাংশ হয়েছে। তাহলে আমাদের একটা হলো, কয়টা বলেছে? 5টা সমতুল ভগ্নাংশ। তাহলে আমি যদি আবার কত দিয়ে দেব? যদি এবার 2 দিয়ে গুণ দিয়েছি, এবার 3 দিয়ে গুণ দিব। এইভাবে আমি কয়টা দিব? 5টা। তাহলে 3 দুগুণে 6, 3 5 15। আবার আরেকটা দেই, তাহলে এবার কত দিয়ে দেব? 4, 4 দুগুণে 8, 4 5 20। আবার যদি আরেকটা দেই তাহলে কত হবে? 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 5 25। কয়টা হলো? 4টা। তাহলে আরো একটা, তাহলে 2 5 সমান সমান 2 গুণিতক 6, 5 গুণিতক 6। তাহলে 6 দুগুণে 12 আর 5 6 30। তাহলে এইগুলো আমাদের কি? সমতল ভগ্নাংশ। তাহলে আমরা লিখতে পারি, অতএব 2 5 এর 5টি সমতল ভগ্নাংশ হলো কি? 4 10 6 15 8 20 10 25 আর 12 30। এইভাবে আমরা পরপর কি করতে থাকবো? গুণ করতে থাকবো। যদি বলে 5টি 6টি 7টি 8টি 10টি, যতবার বলবে ঠিক ততবার আমরা পরপর সংখ্যাগুলো দিয়ে গুণ করলে যে গুণফলের সংখ্যাগুলো পাবো, এটাই হলো ওই ভগ্নাংশের কি? সমতুল ভগ্নাংশ। নিশ্চয় অঙ্কটি বুঝতে পেরেছো। আজকে আর নয়, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর বরাবরের মতো বলছি, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।